বর্ষাকালের ঝমঝমানি বৃষ্টিতে আমাদের যে খাবারের কথা সবার প্রথম মনে পড়ে সেটা হলো খিচুড়ি। আজকে বানাচ্ছি চিকেন খিচুড়ি। আমি রিয়া। আবার একটি নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। ক্যাসে হে আপ সব, আশা করি খুবই ভালো আছেন। চলুন রেসিপিটা তাহলে শুরু করাই যাক। খুবই সহজ পদ্ধতিতে দেখাবো, একদম ইজি ওয়ে। এখানে নিয়েছি প্রায় 1 কেজি 200 গ্রামের মতন মাংস। তার মধ্যে হলুদ, লঙ্কা, নুন, লেবু ভালো করে মাখিয়ে রেখে দিলাম। প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ম্যারিনেশনে রেখেছি। আর চালটাও ভিজিয়ে রেখেছি প্রায় অনেকক্ষণ রেখেছিলাম, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। মানে দুটো জিনিসই, মাংসটা আর এই চালটা। তো চালের পরিমাণটা এখানে আমি 1 গ্লাসের মতন নিয়েছি। আর যত ডুবো ডুবো জল দিতে পারবো ততই ভালো, তাতে খিচুড়িটা খুবই সুন্দর হয়। তো এখানে 3 রকমের ডাল নিয়েছি, মুসুর ডাল, মুগ ডাল আর ছোলার ডাল। আগের দিনে রাত্রে ঘি করেছিলাম, ওই কড়ার ঘিটা নিচে একটু রয়ে গেছিলো, তো ওটার মধ্যেই চালটা বসিয়ে দিলাম। এতে টেস্টটা খুবই ভালো আসে। এমনিতেও আমি যখন খিচুড়ি করি তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে বসিয়ে দিই, তাহলে খুব সুন্দর একটা টেস্ট হয়। ব্যাস, এখানে একটা খিচুড়ির মশলা করে নিচ্ছি। এটার মধ্যে 1 চামচ জিরে, 2-3টে এলাচ, লং, দারুচিনি আর নিয়েছি এখানে ওই ধনে। বেশ ভালো করে ওটাকে রোস্ট করে ভেজে নিলাম। এখানে দেখুন এক সাইডে আমি আরেকটা কড়াও বসিয়ে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। বেশিক্ষণ সময় লাগে না, 45 মিনিটে রেডি হয়ে যায় রান্নাটা। এখানে যে জলটা ফুটতে শুরু করেছে, চালের জলটার মধ্যে নুন, হলুদ আর তেজপাতা দিয়ে দিলাম। আর উপরে যত ফেনাটা ছিল না, ওই খিচুড়ির ফেনাটা আসে, ওটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। ওটা শরীরের জন্য ভালো না, আগেকার দিনে ঠাকুমারা বলতেন। তো আমি সেই প্রসেসটাই ফলো করি। এখানে বেশ খানিকটা তেল নিয়েছি, যেহেতু চালের জন্য তেলটা যাবে, আবার ওই মাংসের মধ্যেও তেলটা দিতে হবে, তো সেই হিসেবে তেলটা এখানে নিতে হবে। আমি এখানে প্রায় 25 থেকে 50 গ্রামের মতন তেল নিয়েছি। হ্যাঁ, 50 গ্রামের থেকে কমই হবে হয়তো। তার মধ্যে নিয়ে নিলাম এখানে 5 থেকে 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর কিছু না, এবার আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এর মধ্যে একটু চিনি দিলাম, মশলাটা যাতে তাড়াতাড়ি রং ছেড়ে দেয়, মানে তেল ছেড়ে দেয়, রং চলে আসে। নুন দিলাম আর ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম যখন মশলা থেকে তেলটা চলে এলো। ব্যাস, এবার খুব ভালো করে এটাকে এবার কষিয়ে নিতে হবে। এর মধ্যে এবারে একে একে সব মশলাও অ্যাড করতে হবে। ওই যে জলে ঘুলে একটা মশলা রাখলাম না, কাশ্মীরি লঙ্কা রেখেছি, তার মধ্যে দিয়েছি একটু হলুদ, আর যে ভেজে রাখা মশলাটা ছিল ওটা, আর দিলাম চিকেন মশলা। খুব ভালো করে জল দিয়ে ঘুলিয়ে রেখে দিয়েছি। আর অন্য সাইডে পালং শাকই ছিল আমার বাড়িতে, আর অন্য কোনো সবজি তেমন ছিল না, আর ছিল আলু। তো ওর পালং শাক আর আলু চিকেন দিয়েই খিচুড়িটা করছি। তো যেটা ছিল সেটা দিয়েই করার চেষ্টা করেছি। আজকের রেসিপিটা খুবই সুন্দর হয়েছিল। আমি তো পরে এডিট করছি, মানে কথা বলার সময় আবার মানে চিকেন খিচুড়িটা দেখে আরও খেতে মন যাচ্ছে। তো আপনারা বাড়িতে এভাবে কি বানান তাহলে অবশ্যই জানাবেন। এখানে দেখুন আমার চিকেনটা প্রায় অলরেডি অনেকটাই কুক হয়ে গেছে। তার মধ্যে আমি এবার দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো। আর তারপরে টমেটোটা একটু গলতে থাক, তার মধ্যে আবার দিয়ে দিলাম সেই যে জলে গুলে রাখা পেস্ট ছিল, গুঁড়ো মশলার পেস্টটা, ওটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে শুধু কষিয়ে নেওয়া করা। ইতিমধ্যে কারেন্টটাও খুবই চলে গেল, তো আবার কারেন্টটা চলেও এলো। খুবই কষ্টে মানে রান্না, বর্ষাকালের রান্না মানে এই কারেন্ট যাচ্ছে আর আসছে। এর থেকে আগে থেকে মানে সব কিছু প্রিপারেশান রেডি রাখতে হবে। এর মধ্যে আদা রসুন বাটা বলুন, অন্য কিছু, সব কিছুটাই আগে থেকে রেডি করে রাখলে তাহলে রান্না করতেও খুবই সহজ হয়। আর আমি যেহেতু ভিডিও করি, তার জন্য আলোটা তো খুবই দরকার, না হলে দেখতেই ভালো লাগবে না। তো ওইদিকে ভাতটা মোটামুটি রেডি হয়ে গেছে, মানে এবারে মাংসটা খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়ার পালা। ব্যাস, রেডি হয়ে যাবে আজকের চিকেন খিচুড়ি। আরেকটা জিনিসও করতে হবে, তড়কা লাগাতে হবে, তাতে টেস্টটা আরও বেড়ে যায়। তো এখানটায় আবার এদিকে গ্যাসটা নিয়ে চলে এলাম আর চিকেনটাকে এখানে দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব চিকেনটাকে এবারে একে অন্যের সাথে, মানে মাংসর সঙ্গে আলু ভাতের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রাখবো। আর কিছুই না, এখানে সব কিছু টেস্টকে ব্যালেন্স করার জন্য 1 মুঠো এখানে চিনিও দেবো। বেশ ঝাল ঝাল হয়েছিল আজকে চিকেন খিচুড়িটা, দারুণ লেগেছিল কিন্তু। এইবারে খিচুড়িটার মধ্যে তড়কা লাগাতে হবে। 2 চামচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হিং, কাশ্মীরি লঙ্কা একটু কালারের জন্য, 1 চামচ জিরে আর 3-4টা কাঁচা লঙ্কাকে ফেড়ে এখানে দিয়ে দিলাম।
ব্যাস এবার এর মধ্যে মিশিয়ে নেওয়ার পালা। রেডিতে ডিমকে ভুজিয়া করে রেখেছিলাম, উপর থেকে একটু ডেকোরেশন করে ফটোটা তুলে নিই থাম্বনেলের জন্য, তারপরে আবার মেশাবো। তো থাম্বনেলের জন্য ফটো নেওয়া হয়ে গেছে, রেডিও হয়ে গেছে আমার খিচুড়ি। এবারে পরিবেশন করে খাওয়া দাওয়া করব। এখানে ঘিটা তো প্রথমে অ্যাড করেছিলাম প্রায় 2 চামচের মতন, তারপরে কি করব, পাতে পাতে সকলকে 1 চামচ করে আবার ঘি দেব। এতে টেস্টটা খুব সুন্দর আছে। আর উপর থেকে সেই যে গুঁড়ো মশলাটা ছিল ওটাও ছড়িয়েছিলাম। ব্যাস উপর থেকে 1 চামচ ঘিটা দিয়ে পরিবেশন করলাম। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।